হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি ডিমের চপ বানিয়ে দেখাবো। আমি 12 পিস ডিমের চপ বানাবো, তার জন্য 3টা ডিম ধুয়ে নিয়েছি। 3টা ডিম আমি সিদ্ধ করে নিব। প্রথমে আমি চুলাটা অন করে দিব। আমি ইন্ডাকশন ব্যবহার করি। আমি ইন্ডাকশন 120 ডিগ্রিতে ডিমটা সিদ্ধ করে নিব 5 মিনিট। তারপর আমি 160 ডিগ্রিতে ডিমটা সিদ্ধ করে নিব। যারা গ্যাসের চুলা ব্যবহার করেন বা ইনফ্রারেড ব্যবহার করেন, একদম লো হিটে প্রথম 5 মিনিট ডিমটা সিদ্ধ করবেন। তারপর আপনারা তাপমাত্রাটা বাড়িয়ে দিবেন, না হলে ডিমটা ফেটে যাবে। আলুর চপের ডিম সিদ্ধ করা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি ছিলে নিয়েছি। এখন একটা ডিম আমি 4 টুকরো করে কাটবো। খাবার তৈরির আগে সবাই ভালোভাবে হাত ধুয়ে নেবেন। আমিও খাবার তৈরির আগে 2 হাত ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ডিমের চপের জন্য 4টি বড় বড় আলু সিদ্ধ করে নিব। চুলাটা অন করে দিচ্ছি। আমি ডিমের আলু সিদ্ধ করেছি, সেটা ঠান্ডা হওয়ার পর ছিলে একটু ম্যাশ করে নিয়েছি। দুটো বড় বড় পেঁয়াজ সরিষার তেলে ভেজে নিয়েছি। এর সাথে দিব লবণ 1 চা চামচের মতো, শুকনো মরিচ 1 চা চামচের মতো। শুকনো মরিচ ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এখন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। পেঁয়াজটা কাঁচা না দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন আলুটা মেখে নিব। আপনারা যদি ডিমের চপটা কেউ শুকনো মরিচ খেতে পারেন না, এমন যদি হয়, তাহলে কাঁচামরিচ দিয়ে করবেন এবং সাথে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিবেন, ধনেপাতা দিবেন। এখন আমি ডিমের চপটা এভাবে বানিয়ে নিব। ডিমের এই অংশটা আমি ভিতরের দিকে দিয়ে আমি ডিমের চপগুলো এই শেপে করে নিব। বাকিগুলো সবগুলো ডিমের চপ আমার শেপ দেওয়া হয়ে গেছে। সয়াবিন তেল দিয়ে দিব ভাজার জন্য। চুলাটা অন করে দিব। আমি 140-এ রাখবো। একটা ডিম ভেঙে নিয়েছি এই বাটিতে। 12টা গোলমরিচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি, তাই দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু লবণ ডিমের জন্য। ডিমের সাথে ভালোভাবে ফেটিয়ে নিব। আমি এখানে 3 টেবিল চামচ ময়দা ও 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়েছি। প্রথমে ডিমের চপটা ডিমে গড়াবো। ডিমে গড়ানোর পরে আমরা ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণে দিয়ে দিব। এভাবে ময়দা কর্নফ্লাওয়ারে গড়িয়ে আমরা এটা ভাজার জন্য দিয়ে দিব। এভাবে সবগুলো তৈরি করে তেলে ভেজে নিব। আমার কিন্তু এই কর্নফ্লাওয়ার আর ময়দায় হয় নাই,
আমি আরও 2 টেবিল চামচ করে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গোলমরিচের ঘ্রাণ বের হয়েছে। রেস্টুরেন্টে এত সুন্দর ডিমের চপ হয় না। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, দেখবেন রেস্টুরেন্টকেও হার মানিয়ে ফেলেছেন। ডিমের চপগুলো আমি তুলে নিব। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ডিমের চপ। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি তৈরি করে দেখবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।